নতুন পদ্ধতির উচ্ছে ভাজা করব। সেটাকে রান্না করার জন্য উচ্ছেটাকে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি। অল্প একটু ভাপ দিয়ে তুলব, বেশি। যারা তিতোটা বেশি খান তারা না ভাপ দিলেও চলবে, তারা এমনিই তেলে দিতে পারেন। যেহেতু আমাদের একটু তিতোটা কম খায়, তাই আমি একটু হালকা একটু ভাপ দিয়ে নিয়ে নামাবো। এবারে সিদ্ধটা একটু ভাপ দেওয়া হয়ে গেছে, ভাপটা উচ্ছেটা এবার নামিয়ে ফেলবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেবো, যার জন্য এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। করতে পারেন, অনেকে কাসুন্দ দিয়েও করতে পারেন। এটা আমি যেমন করে সর্ষেটা লাস্ট যখন দেব সেই সময় আপনারা লাস্টে কাসুন্দটাও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি যেমন করে করবো দেখবেন, একটু দেখার পরে আমি সর্ষেটা যখন দেবো ঠিক সেই টাইমটা আপনারা কাসুন্দটাও ইউজ করতে পারেন। সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। সর্ষের তেলের সব রান্নায় মোটামুটি টেস্ট হয়, কিন্তু সর্ষের তেল খাওয়া খুব একটা উপকার না, যার জন্য আমরা বেশিরভাগ রিফাইন তেল খাই। বেশিরভাগটা রান্নায় আমরা রিফাইন তেল দিই, সর্ষের তেল খুব কম দিই। একসময় আমার শ্বশুরমশাই বলতেন যে আমার ঠাকুমা শাশুড়ি নাকি অল্প তেলে খুব রান্না করতে পারে, কিন্তু আমি সেটা পারতাম না, যার জন্য আমার একটু তেল বেশি দিয়ে রান্না করতে হতো। তাই দেখলাম এতে এখন খুবই ক্ষতি, যার জন্য কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও পাচ্ছি না। যার জন্য আমি রিফাইন তেলটাকে একটু ইউজ করার চেষ্টা করছি, ওটাকে একটু ক্ষতিটা একটু কম হয় শুনেছি। তাই আমি আজকে রিফাইন তেল দিয়েই প্রথমে ভাজবো, পরে একটু সর্ষের তেল দেবো। সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে পুরো উচ্ছেটা ছেড়ে দেবেন। কাঁচা উচ্ছেটাকে বসান, তাহলে আপনারা একটা কাজ করবেন, বসানোর পরে একটু নুন দেবেন, কারণ তখন সেই জলটা বেরিয়ে ওটা সিদ্ধ হবে। আর যদি সিদ্ধ করা উচ্ছে আপনারা চাপান, তাহলে কড়াইতে চাপিয়ে দেন, তাহলে আপনারা নুনটা সঙ্গে সঙ্গে দেবেন না, এবং আগুনের জালটা একটু বাড়িয়ে দেবেন, কারণ তাহলে ওটার জলটা যদি কমিয়ে দেন আগুনটা, তাহলে ওর জলটা বেরিয়ে উচ্ছেটা আরও নরম হয়ে গেলে ওর সঙ্গে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, তাহলে ভাজাটা ভালো হবে না। এইটা করতে গেলে একটু ভাজাটা ভালো দরকার হয়, যার জন্য ওরকমভাবেই করবেন। আমি একটু পরেই নুনটা দেবো আর হলুদটা দেবো, এখন দিচ্ছি না। হলুদ দেবো। এবার আস্তে আস্তে ভাজাটা হোক। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি সর্ষেটা দিয়ে দেবো। একটা কথা, যে যেরকম ভাজা খান, উচ্ছে অনেকে অল্প ভাজা খেতে পছন্দ করেন, সে অল্প ভাজা হয়ে গেলে পরে সর্ষে বাটা হোক বা কাসুন্দ হোক, তখন দিয়ে সেটা দিয়েই করবেন। আমি কাসুন্দ দিয়েও আগে করেছি।
সর্ষে দেওয়ার পর আমি বেশিক্ষণ কিন্তু কড়াইতে ভাজতে পারবো না, কারণ এটা তিতো হয়ে যাবে। এইবার একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। দানা চিনি দেবো, সাদা আনার জন্য 2-4 দানা চিনি দেবো। এবার আগুনটা নিভিয়ে দিলাম।